2 ওভারেও রানের খাতা খোলেনি বাংলাদেশের। আউট হয়েছেন 2 জন ওপেনার। এরপর লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয় ব্যাটিংয়ে আসেন এবং দুজনে একবার করে জীবনও পেয়েছেন। তবুও তাহিদ হৃদয় 3 রান নিতে গিয়ে আউট হওয়ার মাত্র 8 রানে লিটন কুমার দাস এমনি তো মারতে পারছিলেন না, তার মধ্যে আবার খেলতে যান রিভার্স সুইপ। 26 বলে 28 রানের এক লজ্জাজনক ইনিংস খেলে দলকে ফেলে যান আরও বিপদে। জাকের আলী অনেক কয়েকবার জীবন পেয়েছেন, তবে তিনি এবং শামীম হোসেন পাটোয়ারি 20 ওভার পর্যন্ত টিকে থেকেও সেভাবে মেরে খেলে দলকে বড় স্কোর তুলে দিতে পারেননি। তাদের একজনের ব্যাট থেকে 34 বলে 41 রান এবং আরেকজনের ব্যাট থেকে আসে 34 বলে 42 রানের ইনিংস। তারা যে ইনিংসগুলো খেলেছেন এগুলো টি-20 ইনিংসের কাতারেই পড়ে না। সম্মানজনক হারের স্কোর ছাড়া এগুলো আর কিছুই নয়। 140 রানের এই দুর্বল টার্গেটে বাংলাদেশ যে ম্যাচটা জিততে পারবে না সেটা তখনই আন্দাজ করা যাচ্ছিল। প্রথম দিকে মুস্তাফিজুর এসে একটি দ্রুত উইকেট ফেলে দিলেও এরপরও শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা রীতিমতো মারতে শুরু করে। বাংলাদেশকে দল হিসেবেই গুনেনি তারা। 14 ওভারে 140 রান চেস করে ফেলে শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কান ক্যাপ্টেন বলেন, আমরা বাংলাদেশকে এর আগের এশিয়া কাপেও হারিয়েছি। এত অল্প রানের টার্গেট পেয়ে আমরা খুশি। রান রেটেও এখন আমরা এগিয়ে। বাংলাদেশের দর্শকদের জন্য শুভকামনা রইল। শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে ম্যাচটা হারায় বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের 3য় স্থানে এবং নেট রান রেটের দিক থেকেও অনেকটা পিছিয়ে। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেও মনে হয় না সমীকরণের মার প্যাচে বাংলাদেশ সুপার 4-এ খেলতে পারবে। বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা এখানেই শেষ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে।